করে এই কমেন্টগুলো করায় না তো, কারোর সঙ্গে হয়তো যোগাযোগ আছে, বুঝতে পারছো? কারণ এই ধরনের কমেন্টে খালি বলছে তুমি সব বলবে ব্লগে, তুমি সব বলবে, মানে ব্লগারকে আরও অধঃপথে যাবার দিকে মানে ঠেলে দিচ্ছে, যে তোমার বাড়িতে যা হচ্ছে, মানে ওই টিনার এখনো যদি কিছু বাকি থাকে সেইগুলো বলবে, মানে আরও কন্ট্রোভার্সি দাও, মানে দর্শকরা আরও তিতিবিরক্ত হয়ে যাক, হয়ে গিয়ে ব্লগ দেখা একবারই ছেড়ে দিই। আমার ঠিক তাই মনে হচ্ছে। কন্ট্রোভার্সি দিল, কোন ব্লগার হতে পারে বলো তো? কার ভিউ এখন 5-6 নেমে গেছে, কে মানে পাগলের মতো কন্ট্রোভার্সি সিক করছে, সিক এসডাবলি কি বলতে গেছি আর কি, মুখ দিয়ে বেরিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছে, পাগলের মতো কন্ট্রোভার্সি খুঁজে বেড়াচ্ছে। লাস্টলি টিনাকে নিয়ে আবার টেনেছিল সেই চর্বিত চর্বণ, সেই পুরনো ক্লিশে কথাগুলো, সেই আবার পুরনো কাসন্দি ঘাঁটতে, কিন্তু কাসন্দিটা আর গোলালো না। সেখানে টিনার বাবার স্যালারিটা অবধি বলেছে 11,000 টাকা পায়। টিনা তাকে স্যালারি বলেছিল, বুঝতে পারছো? সে কিন্তু সেটাও এসে বলে দিল, এবং টিনা ক বছর আগে বলেছে গভর্নমেন্ট জবের স্যালারি তো বাড়ে। আর কি বলছিল যে 11,000 টাকা মাইনে পায় সে আমায় 60,000 টাকার যৌতুক দেবে, যে 11,000 টাকার মাইনে পায় সে টিনার বিয়েতে অতগুলো গয়নাও দিয়েছে, বুঝতে পারছো? আর যে মাইনে পাই না, তার বাড়িতে যদি গয়না থাকতে পারে মুরগি পুষে, যে কিছুই পায় না, মাইনের মানে এক করে কানাকড়ি মাইনে পায় না, স্বামীতেও পয়সা দেয় না, সে যদি মুরগি পুষে আর ওই মালা গেঁথে সোনা বানাতে পারে, তাহলে যে 11,000 টাকা করে পার মান্থ মাইনে পায়, সে পলিসি নিয়ে জমিয়ে প্লাস এদিক ওদিক থেকে নানা রকমভাবে চেষ্টা করে সে মেয়ের বিয়ের জন্য গয়না পয়সা জমাবে না? টিনাকে গয়নাও দিয়েছে, ফার্নিচারও দিয়েছে, প্লাস প্রত্যেক বছর টিনাকে প্রচুর জিনিস দিত, আমরা দেখেছি এগুলো ব্লগে। একেও তো দিত, টিনার এই অফিসিয়াল বরকে, হাজব্যান্ডকে দিত, যতবার ও খালি হাতে জামাই ষষ্ঠীতে আসতো টিনার মা গিফট দিত, টিনার বাবা এবং মা ভরপেট খাওয়াতো, যত্ন করতো। কিন্তু আমরা ইয়েতে কি শুনলাম, লাইভে কি শুনলাম, যে ওকে বসিয়ে রেখে সবাই খেয়ে নিচ্ছে। আমরা কিন্তু ডিজিটালি প্রবন্য জায়গায় দেখেছি। তাহলে যারা বলছে সৌমিদি জলনকে নিয়ে মিথ্যে কথা বলে, তাদের একটু ভেবেচিন্তে কাজ করা উচিত নয় যে লোকটা মিথ্যে কথা বলছে? আচ্ছা, এই দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো কন্টেন্ট খুঁজবো, সেখানে ব্লগার ইজি কন্টেন্ট থ্রো করছে, করবো না? একে নিয়ে কেন কথা বলবে? ম্যাডাম কিন্তু বললেন ও তো ব্লগার, ওকে নিয়ে কথা হবেই, ওয়াইটিতে রোজগার করতে আসবে, অথচ কেউ কিচ্ছু বলবে না, বুঝতে পারছো তো? ব্লগার চাইছে ওকে নিয়ে কথা হোক। ব্লগার কন্ট্রোভার্সি দিল, জলনদীপ কন্ট্রোভার্সি দেওয়ার জন্য ইউজ করলো ওই ছোট্ট কচি বাচ্চাটাকে, ওই দুধের বাচ্চাকে ইউজ করলো ইয়েতে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য, এবং ঝগড়া করতে হলো দর্শকদের সঙ্গে। এই বলে সীমা এর দর্শক খেয়েছে, মানে ভিউজ কম করেছে। তোমরা দেখো দেখি নিজের ভিউজ কম করছে না, দর্শকদের সঙ্গে কেউ ঝগড়া করে? আর তার উপর এই যে কমেন্টগুলো তুলে আনছে, আমি তো এই কমেন্ট কোথাও খুঁজে পাই না। ব্যাপারটা কি, থাম্বনেলে দিয়েছে এতটুকু বাচ্চাকে কেউ হিংসে করে? খুব সুন্দর একটা কথা রাজশ্রী বলেছে আজ আমাকে, আমার এই পোস্টার নিচে, যে পোস্টারে লেখা হয়েছে, ওই মহিলার আইডিটা মনে নেই, তাকে সাপোর্ট করে আরবি বলে একটা আইডি এসছে, সেই দুটোরই জবাব কিন্তু আমি এই কমেন্টের নিচে লিখে দিয়ে এসেছি, তোমাদেরও এখন বলছি। কমেন্টটা হচ্ছে, মা মরা বাচ্চাটাকে বলে ব্লা 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 ব্লা, মা তো মরেনি, ব্লগার প্রথম থেকেই বাচ্চাকে শিখিয়ে রেখেছিল মা মরে গেছে। এটা কিন্তু ব্লগারের মায়ের পেটের বোন বলছে, আমি বলিনি, বা ওই ভিউয়ার বলেনি, যাকে উদ্দেশ্য করে কন্ট্রোভার্সি দিল, অ্যাকচুয়ালি ওই ভিউয়ার বলেনি, এটা ব্লগারের মায়ের পেটের বোন বলছে। ঠিক আছে, এবার তাকে সাপোর্ট করে আরবি বলে একটা আইডিয়া লিখছে, যে মা বেঁচে থেকেও নেই, সে তাকে মৃতই বলে ধরে নেওয়া যায়। ওইখানেও যে কমেন্টের উত্তরটা দিয়ে এসছি, এখানেও দিই, মা বেঁচে থেকেও নেই, মা ডিভোর্সের সময় 5 লাখ টাকা সই করে দিয়ে দিয়েছে। এই 5 লাখ টাকার 2.5 লাখ টাকা আজকে 2024-এর এপ্রিল মাসে, 2024-এর এপ্রিল মাসে সাইন করে দিয়ে দিতে চেয়েছিল টিনাকে, যদি ডিভোর্সটা দিয়ে দিত। শর্ত ছেড়ে বাচ্চা দিয়ে দিতে হবে, সীমার এগেনস্টে কেস তুলে নিতে হবে, এইরকম শর্ত ছিল। তার মধ্যে টিনা যখন ওই বাচ্চা ছেড়ে দেবার কথাটায় রাজি হয়নি, তখন ঘুষ দিতে চেয়েছিল 2.5 লাখ টাকা। তার মানে কোত্থেকে দেবে? বাচ্চার ওয়েলফেয়ারের জন্য যে টাকাটা রেখেছে, তার মানে বাচ্চার ওয়েলফেয়ার, বাচ্চার ভালো কে চায়, মা না বাবা? বাবা তো ওই টাকাটা ঘুষে দিয়ে দিতে চেয়েছিল, মা কিন্তু নেয়নি, বুঝতে পেরেছো? এখন দিয়ে দিল, কারণ মা বর্তমানে বাচ্চা রাখার কন্ডিশনে নেই। গত বছরটা মা পুরো লড়েছে, প্লাস সেই মা যে 2.5 লাখ টাকা নিয়েও বাচ্চা মানে ডিভোর্স দেয়নি এই কারণে যে বাচ্চা দিয়ে দিতে হবে বলে, সেই মা 5 লক্ষ টাকা লিখে দিল, জলন 5 লক্ষ টাকা মেরে দিয়েছে, তার থেকে বাইক এসছে। আর এই মাটা, এই যে মাটাকে মৃত ঘোষণা করছো না তোমরা দুজনে মিলে, সেই মাটা কিন্তু ওই 5 লক্ষ টাকা বাচ্চার নামে ফিক্স করে দিতে চেয়েছিল, যাতে বাচ্চাটা একটা ভালো স্কুলে যায়, স্কুল শু পরে স্কুলে যায়, চটি ফটফট করতে করতে না যায়। ওর মা এটা চেয়েছিল, কিন্তু বাচ্চার বাবা কি চাইলো? 5 লাখ টাকা তুলে নিল, বুঝতে পারছো? তার মানে মায়ের তরফ থেকে ভার্চুয়ালি বাচ্চাটাকে 10 লাখ টাকা দেয়া হলো। এবং মা দুটো চ্যানেল নিয়ে কারবাই করেনি, এই জন্যেই এগুলো বলেছে টিনা। এইগুলো টিনা বলেছে কোন ভিডিওতে জানো? টিনা ব্লগ পেজে যাও, ইয়েতে ফেসবুকে পাবে, কারণ ওইটাতে ওই জলন যে 5 লক্ষ টাকা মেরে দিয়েছে, ঝেঁপে দিয়েছে, চুরি করেছে, সেইটার প্রুফ আছে, এলাহাবাদ ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট আছে, যার জন্য ফেসবুক ওই ভিডিওটা ফেসবুকে অ্যালাউ করে, ফেসবুক বলছি ওয়াইটি
ওই ইউটিউবার কি ওই ভিডিওটা ইউটিউবে ছাড়তে অ্যালাউ করেনি, বারবার ডিলিট করে দিয়েছে। এটা ইউটিউব পলিসির মধ্যে পড়ে যে কোনো পার্সোনালাইজ তথ্য রাখতে দেবে না। কিন্তু ওই ভিডিওটা টিনা ব্লগ পেজে আছে, যারা নতুন ভিউয়ার তারা গিয়ে দেখতে পারো। সেইখানে টিনা বলেছে আমি চ্যানেলগুলো নিয়ে কোনো কারবাই করতে চাইনি, আমি কোনো মানে এগোইনি চ্যানেল দুটো নিয়ে এই কারণেই, কারণ আমি জানি যে ওই ব্লগার যদি 1 টাকা এক্সট্রা ইনকাম করে আমার ছেলে ভোগ করবে। এই মাকে তোমরা মৃত বলো, আর ছেলের বাবা কি করছে? হ্যাঁ গো, তোমাদের জিজ্ঞেস করি, মায়ের তরফ থেকে তো 10 লাখ টাকা দিয়েছে, 5 লাখ টাকা টিনা তো লিখে দিল, ডিপিএস না হোক। ওই যে ওই কুল্লা অঞ্চলের একটা স্কুল, এই তো সেদিন ব্লগার দেখাচ্ছিল ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে বসেছিল ওইখানে, ওর বাবাও গেছিল ওই 1-2 দিন আগে, সেইখানে ওই স্কুল মাঠের কাছে এই 1-2 দিন আগের ব্লগে থাম্বনেলেই দিয়েছিল। সেইখানে ওই যে ব্লু হালকা স্কাই ব্লু কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটা ব্লগারই একদিন দেখিয়েছিল যে পড়বি এই স্কুলে পড়বি, ওগুলো তো ওর সব ক্লিক বেট, বুঝতে পারছো? বিশাল সরকারি স্কুল, কিন্তু সরকারি স্কুলের মাইনে এমন কিছু বেশি নয়, কিন্তু সে বিকেল বেলায় কুল্লা রোজ আসছে, কারণ তার একটা প্রাইভেট লাইফ আছে ক্যামেরার আড়ালে। সেই প্রাইভেট লাইফের জন্য বিকেলবেলা কুল্লা রোজ আসে প্রায় বাজার করতে। তোমরা ব্লগটা খুঁটিয়ে দেখো না, বুঝতে পারছো? অথচ সকালবেলায় বাচ্চাটাকে ওখানে পৌঁছে দিতে হবে বলে সকালবেলা বাচ্চাটাকে নাকি ওখানে দেয়নি। তা তো ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে বাবা কেয়ারই করে না বাচ্চার জন্য, বাচ্চাটা হচ্ছে তুরুপের তাস বা ক্লিক বেট। আজকে দেখো তোমার থাম্বনেলে বাচ্চাটাকে জড়িয়ে ধরে কি লিখেছে, ছোট্ট বাচ্চাকে হিংসে করে আজকে কন্ট্রোভার্সি দিল, ইজি কন্টেন্ট দিল তোমাদের প্রিয় ব্লগার। আর তোমরা বলো একে নিয়ে বলা যাবে না, ও চাইছে ওকে নিয়ে বলি, ও তো চাইছে যে ওরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক। কন্ট্রোভার্সি হলে কি হবে জানো? আমি যে কথাগুলো বলছি বা 2-5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবে, তখন দর্শকরা ছুটে গিয়ে দেখতে যাবে, ওর কিছু ভিউ পাবে, এসব তোমরা হয়তো বুঝবে না। কিন্তু যারা ইউটিউব লাইনে আছে না, দেখলে তো বউকে নোংরা করে ইন্দিরা স্টাইলে উঠতে যাচ্ছিল, শোনোনি টিনার মুখে? দেখো সেটা সত্যি হয়ে গেল। সেই মানে বলে না কি বলে, ছাগলের পালে না গরুর পালে বাঘ পড়েছে, বৌদিবাজ রূপী বাঘ এসে গেল, এবং সেটা কিন্তু সে জেনেছিল, তারা মা ছেলে দেয়নি। আচ্ছা এই কথাগুলো আমি মিথ্যে বলছি না, এগুলো ব্লগার নিজে বলেছে লাইভে, টিনার বিয়ের আগের চ্যানেলটা এগুলো আছে, আমি সব ওয়েব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এইবার তোমরা দেখো, তোমরা বলো যে সৌমিদি ওকে নিয়ে কথা বলছে, ব্লগার চাইছে ওকে নিয়ে কথা বলা হোক, কারণ কি প্রমাণ? শোনো, রিমিক্স অপশানে গিয়ে দেখো ভিজুয়াল অফ করা আছে, শুধু সাউন্ড দেওয়া আছে, কারণ ও জানে যে আজকে কন্ট্রোভার্সি দিয়েছে ও, এবং কন্ট্রোভার্সি দেওয়ার সাধনটাকে ছোট্ট বাচ্চাটাকে লোকে হিংসে করে, বাচ্চাটার জন্যই ব্লগ দেখতে যায়। রাজশ্রী খুব সুন্দর কথা বলেছে আজকে আমার পোস্টের নিচে, যে বাচ্চাকে হিংসে করবে কি, বাচ্চাটার জন্যই তো আমরা ব্লগটা দেখি। আর কেন লোকে বলছে না বারবার ওই জন্মদিন নিয়ে, বলছি পুরো সবিস্তারে বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, বাচ্চাটার জন্মদিন 9th অক্টোবর, 9th আগস্ট থেকে ব্লগার শুরু করেছে, 1-8বার বললো, ঠিক আছে, তারপরে বলছে কি রোজ একবার করে বলবে, আর কি বলবে? আজকে কি বললো, আমি তো QR কোডও দিইনি, অ্যাড্রেসও দিইনি, আর ফোন নাম্বারও দিইনি। এইখানেই উত্তরটা নেই যে কেন বারবার ছেলের জন্মদিন বললে লোকের কানে খট করে লাগে গিয়ে। ওই QR কোড, ওই অ্যাড্রেস, ওই ফোন নাম্বার কিন্তু অনেকের কাছে অলরেডি আছে। যারা এই 1 বছর পেছনে যাও, মায়ের এই ভুলটাকে কেন্দ্র করে বাচ্চাটার প্রতি সিম্প্যাথেটিক হয়ে ভরে দিয়েছিল বাচ্চাটাকে। 12 জন্মদিনটা ইয়াদ করো ডিয়ার ফ্রেন্ডস, সেখানে একটি ভালো মানুষ ছিল না। ভালো মানুষ মানে অন্য আবার কিছু ভেবো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমি নিজেও, তাহলে আমরা কি খারাপ? তা নয়, ভালো মানুষ মানে ওর ভাষায় ভালো মানুষ মানে দর্শক, সেই দর্শক যারা ওকে চাটে, স্তাবক দর্শক, একটিও ছিল না। একটিও ভালো মানুষ তোমার আত্মীয় স্বজন ছিল না, এমনকি ভালো মানুষ ব্লগার অব্দি ছিল না, সব আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল। ওই খুকি খাকি, তারপরে টুনির বাসা, তারপরে সীমা তো মধ্যমণি ছিল, বুঝতে পারছো? দেখো প্রথমবার ডিভোর্সের সময় তোমরা স্বার্থপরতাটা দেখো ব্লগারের, প্রথমবার ডিভোর্সের সময় সীমার উপর থেকে কেস তুলে নিতে হবে শর্তটা ছিল। এত পীড়িতির ছিল সীমা, তখন তার পরবরিশটা এর মাথায় আসেনি, তখন তার পরবরিশ খেয়াল আসেনি, হ্যাঁ তার পরবরিশ তখন খেয়াল আসেনি। ভাই আমি কাউকে সাপোর্ট করছি না, আমি শুধু যুক্তিকে সাপোর্ট করছি। তোমার যদি পরবরিশে আপত্তি থাকে, তাদের পরবরিশ, সেই পরবরিশে যদি আপত্তি থাকে, তাহলে তুমি তো প্রথম থেকে বলবে যে না ভাই তোর পরবরিশ খারাপ, তোর বাবা মায়ের নাম ঠিকানা নেই, তুই অ্যাডপ্টেড চাইল্ড, আমরা তোর সঙ্গে বন্ধুত্ব করবো না। তাকে দিয়ে কাজ গুছিয়ে নিয়ে এখন তুলে ফেলে দিলে বলবোই তো। দ্বিতীয় কথা, ক্রাউড ফান্ডিং এর যে ব্যাপারটা উঠে আসছে, ক্রাউড ফান্ডিং এর ব্যাপারটায় কেন বাচ্চার বাবা বারবার জন্মদিন বললে লোকের গায়ে লাগছে, সেটাও খুব ভালো করে জানে। ও কি বলছে, আমি তো QR কোডও দিইনি, QR কোডটা অলরেডি কিছু লোকের কাছে আছে না? আচ্ছা ফোন নাম্বারও দিইনি, অনেক ফোন তো ওর কাছে আসে, তাই না? তারপর অ্যাড্রেসও দিইনি, অনেকেই ওর বাড়ির অ্যাড্রেস জানে, তাই না? অলরেডি বেশ কিছু জায়গায় আছে, হ্যাঁ নতুন করে আর দেয়নি, নতুন টিউয়াররা যায় অন্তত ব্লগে দেয়, ঠিক আছে? তার মানে এইখানেই তোমরা বুঝতে পারছো
এইখানেই ব্যাপারটা বুঝতে পারছো যে ও বারবার 2 মাস আগে 9th অক্টোবর বাচ্চার জন্মদিন, 9th অগাস্ট থেকে ও যদি ঢোল পেটে যে আমার ছেলের জন্মদিন প্রত্যেক দিন একবার করে যদি ঢোল পেটে, তাহলে দর্শকরা কি ভাবছে যে ও কিউআর কোড দিতে চাইছে, ও গিফট চাইছে, এইরকম কিছু ভাবনা তাদের মধ্যে হচ্ছে। তার মানে এখানে কায়দা করে ব্লগার কি বললো যে এবারে ছেলে দেখিয়ে আমি তো পয়সা চাইনি, এবারে ছেলে দেখিয়ে আমি তো গিফট চাইনি, এটাই তো বললো। অ্যাড্রেস দিনই মানে কি তোমরা কুরিয়ার করে গিফট পাঠাও, তাই তো? বুঝতে পারছো? তার মানে কি কায়দা করে ছেলের গিফট, ছেলের জন্মদিন উদ্দেশ্যে কিউআর কোড মানে টাকা, এই সমস্ত গুলো তার মানে এককালে ছিল, এককালে হয়েছে। ওই জন্যই দর্শকরা বলছে বারবার ছেলের জন্মদিন। গতবারের 12 জন্মদিনটা মনে করো, গিফট মনে করো। সেই জামা কাপড় এখনো বাচ্চাটা পরছে, লোকে বাচ্চাটাকে ভালোবেসে দিয়েছে, কেউ বাচ্চাটাকে হিংসে করে না, বাচ্চার জন্যই ওই ব্লগটা চলে, বাচ্চার জন্যই ব্লগটা দেখে লোকে। বুঝতে পারছো? কন্ট্রোভার্সি দেবার জন্য এখন দর্শকদের কামড়াতে এসছো। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও দেখছি আর কিছু পাচ্ছে না, তো দর্শক নিয়ে কন্টেন্ট করছে। এক আধটা দর্শক, যেমন ড্রেনালি একটা কমেন্ট করলো যে এক তিলোত্তমার মতো বারবার করে টিনাকে মলেস্ট করে মেরে ফেলা উচিত। এক তিলোত্তমাকে নিয়ে পুরো পৃথিবী কেঁপে গেল, নট ওয়েস্ট বেঙ্গল, পুরো পৃথিবী কেঁপে গেল। সে টিনার পক্ষে সেই জিনিসটাই চাইছে, বারবার ভাইরাল হবার জন্য নোংরা কমেন্ট করছে যে টিনাকে জামা কাপড় ছেড়ে ফেলে তার চামড়া ছেড়ে খোড়ে রক্ত চুষে কি সব করা উচিত। এইরকম কমেন্ট তুলে যদি এক আধবার ভিডিও করা যায় সে ঠিক আছে, কারণ নোংরামোটা দেখিয়ে দেওয়া উচিত কত নোংরা মানুষ দর্শক হতে পারে, এবং সেই কমেন্টে লাভ রেট দেয়া বা সেই কমেন্টকে সযত্নে নিজের চ্যানেলে রেখে দেয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার কত নোংরা হতে পারে দেখাবার জন্য একটা ভিডিও করা যেতে পারে। কিন্তু জেনারেল কমেন্ট দর্শকরা করবে আর পরের দিন সেই দর্শককে গাল দিতে বসে যাব মানে ভিডিও করে। আজকাল শুনছি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আকাল পড়ছে কন্টেন্টের। তো যাই হোক, এই ব্লগার কন্ট্রোভার্সি দেওয়ার জন্য আর কিচ্ছু পাচ্ছে না, বাচ্চার মায়ের কন্ট্রোভার্সি লোকের খাচ্ছে না। বাচ্চার মায়ের কি বাকি রেখেছে? ও বিকিনি পরিয়ে বিদেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে থাম্বনেলে দিয়ে তার পায়ে প্রণাম করিয়েছিল, মানে নিজের স্ত্রীকে ইনডাইরেক্টলি বিকিনি পরিয়ে ছেড়ে দিয়েছে। বুঝতে পারছো? আর তো কিছু বাচ্চার মায়ের বাকি নেই। এবার বাচ্চার মায়ের বাবা 11,000 টাকা মাইনে পায় সেটা অবধি বলছে এসে, তাতেও কিন্তু 10 দিনে 10K বেশি ভিউ ওঠেনি। এইবার কন্ট্রোভার্সি চাই, কারণ কদিন ধরে 4K 5K এরম ভিউ চলছে, এইবার ওর কন্ট্রোভার্সি চাই। বুঝতে পারছো? কি করবে? দর্শকদের সঙ্গে ঝগড়া করতে এলো, যে বাচ্চাটাকে হিংসে করে বলে থাম্বনেল দিল, ওই বাচ্চার জন্যই কিন্তু এই ব্লগটা দাঁড়িয়ে আছে, জাস্টিস ফর তৃষানু। বুঝতে পারছো? আর মা মরে গেছে কে বলছে? মাকে মৃত ধরা উচিত কে বলছে? বাচ্চার জীবনটা যেটুকু ভাইরাল হয়েছে, বাচ্চার জীবনটা যেটুকু ফলে ভরে উঠেছে সব তো মাটার জন্যে। আজকে দেখলে এত বলার পরে ওই বাচ্চাটা পড়ছে যেখানে, সেইখানেই ওই টেবিলের ওপর বোধহয় কিছু চিপ কাটে বা কিছু এইরকম একটা কালো রঙের একটা পেপার নিয়ে ওইখানে কাটতে বসলো। টেবিলের মাপ লাগবে, যখন বাচ্চাটা এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, ও তো ওই ঠিক ক্যামেরার সামনে 5 মিনিট বোধহয় পড়ে। কারণ এত বিদ্যাসাগরী পড়াশোনা যদি করতো তাহলে এতদিনে জল পড়ে পাতা নাড়ে, পাগলা হাতি মাথা নাড়ে, এগুলো তো শিখে যেত, তাই না? এগুলো তো শিখে যেত। বাচ্চার কোনো অ্যাক্টিভিটি নেই, বাচ্চাকে ভালো স্কুলে পড়ানো নেই, বাচ্চা চটি পড়ে স্কুলে যাচ্ছে, এইগুলো তোমরা দেখছো, আর মাকে মৃত বলে দিচ্ছ কিসে? মাটা ওই বাড়িতে যদি পড়ে থাকতো, মাটি কামড়ে চেয়েছিল কিন্তু পড়ে থাকতে, ভুল করেছিল কিন্তু ক্ষমা চেয়েছিল, তাহিরপুর থানায় বসেছিল বাচ্চার জন্য, ক্ষমা চেয়েছিল সালিশি সভায়, হাতে পায়ে ধরেছিল। ওই ব্লগেই পাবে, যেটা ওই টিনা ব্লগ পেজে বলছি না, ওই যেটাতে বলেছে যে আমার ছেলের জন্য আমি চাইছি না, চ্যানেল দুটো সম্বন্ধে কোনো কারবাই করতে চাইছি না, কারণ একটা পয়সা বেশি পেলে আমার ছেলেই ভোগ করবে, ওই কথাগুলো বলেছে। সেইখানেই বলেছে ও, সেইখানেই এই কথাগুলো সব আছে, গিয়ে দেখো। সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, সেখানে টিনা বলছে কতবার হাত পায়ে ধরেছি, বলেছি যে ভুল হয়ে গেছে, চলো আবার ঘর সংসারটা করি। কিন্তু ছেলের বাবা আগে থেকেই জানতো মায়ের ভুল হয়ে গেছে, মাকেও আগলায়নি, ও তো মাকে মৃত বানিয়ে বিক্রি করে মায়ের সেই মানে ভার্চুয়াল মৃতদেহটার ওপর বাড়ি বানাতে চেয়েছিল, ভার্চুয়াল মৃতদেহটার উপর দোতলা বাড়ি বানিয়ে আজকে তোমার সিক্রেট রুম বানিয়েছে। কিন্তু দেখো, ভগবানের মার দুনিয়ার বা যেই সিক্রেট রুমটা কাঁচ চাপড়ে বলতে এসছে ছেলেকে ভালো স্কুলে দিইনি, কিন্তু আমি সিক্রেট রুম বানিয়েছি, এইরকম ভাবে সাজিয়েছি, সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো যেটা ওর যোগ্যতায় নয়, এটা আপুদের দানে। ওটা ও নিজেই বললো যে আমাকে পয়সা দিয়েছে, রসিদ শুদ্ধ তার রয়েছে। দেখতে পাচ্ছ, আপুর আছে, এত পয়সা দিয়েছে, সব তো বাচ্চাটাকে ভালোবেসে, তাহলে বাচ্চাটার একটা স্কুল গেল হয় না? আর কি করে বলো মা মৃত? মা তো 10 লাখ টাকা দিয়েছে বাচ্চাটার জন্য, আর আগে যে ব্লগটা চালাতো সেটাও তো ওর মাই চালাতো। বাচ্চার বাবার কথা বলার যোগ্যতা ছিল না, বাচ্চার দাদু ঠাম্মাকে বাচ্চার বাবা নিজেই নিয়ে আসতো না। তার মানে বাচ্চার বর্তমান যে ফরচুন বলো, ভালো বাড়িতে থাকা, ভালো খাওয়া, সবকিছুই তো মায়ের জন্য, তাহলে সেই মাকে মৃত কি করে বলো? তোমরা নিজেদের মাকে তার মানে ভালোবাসো না। মা হচ্ছে দুনিয়া, পৃথিবীর অন্য কোণেও পড়ে থাকলে এমন একটা মানুষ আছে যে তোমার জন্য ভালো চায়। তুমি সুখী হচ্ছ বা তুমি দুঃখী হচ্ছ তাতে তার কিছু ফারাক পড়ে? পৃথিবীর এই 140 কোটি যে আমাদের ভারতবর্ষের মানুষ, তার মধ্যে এমন একটা মানুষ আছে যার ফারাক পড়ে যে এই বাচ্চা সুখে আছে কি দুঃখে আছে। বুঝতে পারছো? যে নিজের মাকে ভালোবাসে সে অন্য মার সম্বন্ধে বলতেই পারে না।
যখন আমার মা মারা গেছিল, সত্যিকারের মানে যখন মৃত্যু হয় তখন বুঝতে পারবে জিনিসটা। আমার মা যখন মারা গেছিল না, আমার বুকটা ঠিক এরকম খালি হয়ে গেছিল। আমি ফ্লাইট থেকে নেমে ওইখানের ওই কলকাতা এয়ারপোর্টের গাড়িটায় উঠে আমার মনে হচ্ছে আমি কাকে খবর দেবো, কাকে বলবো যে সেফলি ল্যান্ডেড, কাকে হোয়াটসঅ্যাপ করবো, কাকে বলবো যে মা আমি পৌঁছে গেছি, তুমি চিন্তা করো না, কাকে বলবো গো। কে এরম অধীর আগ্রহে বসে আছে যে আমার মেয়েটা ঠিকভাবে ল্যান্ড করলো তো। দিল্লি টু কলকাতা 2 ঘন্টা জানি, তাতেও যান হাতে নিয়ে বসে আছে চৌকাটের দিকে তাকিয়ে। সেই মানুষটা আর নেই। যখন থাকে না তখন মানুষ বুঝতে পারে। তো যে সমস্ত মানুষরা বলছে যে থেকেও মৃত, তোমরা কি ভাবছো কিসের থেকেও মৃত? তোমরা ভাবছো টিনা ওই বাড়িতে থাকলেই বাচ্চারা একবারে হাত বজিয়ে ফেলতো? হ্যাঁ, টিনা থাকলে বাচ্চারা লেখাপড়াটা খুব ভালো হতো, খাওয়া দাওয়াটা হয়তো একটু বেটার হতো, বুঝতে পারছো? লেখাপড়াটা এতক্ষণে বাচ্চাটা পুরো সেন্টেন্স লিখতে শিখে যেত, এটা ঘটনা। টিনা থাকাকালীন লিখতে শিখে গেছিল, কিন্তু বাকিও কিছু করতে পারতো না। কারণ এই মা আর ছেলে পুরো বিক্রমে টিনা যা বলবে সেটাকে অপোজ করতো। তোমরা দেখলে তো কন্টেন্টের জন্য টিনাকে দিয়ে টাইলস পছন্দ করালো, সেটা নিজের মায়ের বাথরুমে লাগিয়ে দিল। তার মানে কেমন স্বামী, এবং শাশুড়িয়া নিশ্চয়ই সেটা চেয়েছে, তোমরা সেটা দেখেছো তো। শুধু তাই না, টিনা 2 পিস মাছ দিতে বলে ওই জ্বলন ঝগড়া করতো, হ্যাঁ খালি মাম খাওয়াচ্ছে, বাচ্চাটা মাছকে মাম বলতো, খালি মাম খাওয়াচ্ছে। ভাত খাওয়াবে তা নয়, মানে শুধু খানিকটা ভাত গিলিয়ে পেটটা ভরিয়ে দাও, প্রোটিন ভিটামিনের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, টিনা থাকলে খাওয়া দাওয়া লেখাপড়াটা ভালো হতো, কিন্তু তোমরা ভাবছো কি ওই মা ছেলেকে অগ্রাহ্য করে টিনা ভালো স্কুলে বাচ্চাটাকে দিতে পারতো? কিচ্ছু করতে পারতো না। মাঝখান থেকে নিজের জন্য গুমড়ে মরেছে, এবার ছেলের জন্য গুমড়ে মরতো। বুঝতে পারছো তো? এখন তোমরা জিনিসগুলো চোখের সামনে দেখতে পাচ্ছ বলে তোমাদের মনে হচ্ছে যে এই হয়েছে ওই হতে পারতো, ব্যাপারটা তা নয়, যা ছিল তাই থাকতো। হ্যাঁ, তবে মায়ের কোল তো আলাদা জিনিস, সে তো বাচ্চার বাবাই ছিনিয়ে নিয়েছে। মা একটা ভুল করেছিল, কিন্তু বাচ্চার বাবা ভুল করেনি, মা তো সেটা মেনে নিয়েছিল। বাচ্চার বাবা দিনের পর দিন বাচ্চার ঠাকুমাকে আর বাচ্চার মাকে একসঙ্গে শোয়াতো, এটা চরম ভুল নয়, বাচ্চার মা কিন্তু মেনে নিয়েছিল। বাচ্চার মায়ের অ্যাকাউন্ট বাচ্চার বাবা হ্যান্ডেল করতো, এটিএম কার্ড সে ইউজ করতে জানতো না। বাচ্চার মা 1,17,000 টাকা ওই হারকিপ্টের বাড়িতে জমিয়েছিল, পুরোটাই স্বামী শাশুড়িতে নিয়ে নিয়েছিল। তাহলে বাচ্চার মা কি যেতে চেয়েছিল? প্লাস শাশুড়ি যখন ওই অগ্নিতে ঘেটাউতি দিচ্ছে যে হ্যাঁ কোনোদিনই স্বামীর সাথে বসেও খায় না, কচি মেয়ে সারাদিন কাজ করে, জলখাবারে হয়তো ওই কি পান্তা পান্তা খায়, পেট ভরেনি, খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিয়েছে, বুঝতে পারছো? কিন্তু সেই দিন শাশুড়ির উচিত ছিল ঝগড়া থামানো। সেই দিনও টিনা চিৎকার করতে করতে কি বলছিল, কেন সারাদিন মায়ের পেছন পেছন করিস, কেন একটু বউয়ের সাথে খেতে পারিস না? এর থেকে বুঝতে পারছো না যে মাটা যেতে চায়নি সংসার থেকে? যেতে চায়নি। যৌবনের একটা ধর্ম আছে গো, সব কিছুরই একটা ধর্ম আছে, সব বয়সের একটা ধর্ম আছে। সেই অতিরিক্ত যে অপারেশনটাকে কি বলে, দাবিয়ে রাখা, তার মধ্যে এই বৌদিবাজের মতো ছুঁচো বারবার মুখটা এরম করে আই লাভ ইউ করছিল। সেখানে ওর মা একটু ফ্লার্ট করতে গেছে, কোনোদিনই স্বামী ছেড়ে তার সঙ্গে শুতে যায়নি। সেটা ওই বাচ্চার বাবা কল রেকর্ড ছেড়েছিল, তাতে আছে। বাচ্চার বাবা এবং বাচ্চার ঠাকুমা বেচবে বলে, এই মায়ের এই ভুলটা বেচবে বলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল, মা যায়নি ছেড়ে। সুতরাং মাকে মৃত বলার অধিকার তোমাদের কারণ নেই। আর বাচ্চার বাবা কি বলছে, যারা এরকম কমেন্ট করে তাদের বারবার লোকের পরবারিশ, তারা কি ধরনের মানুষ, তাদের পরবারিশ কিরকম। ভাই নিজের পরবারিশটা একটু দেখ না ব্লগার, নিজের পরবারিশটা দেখ না। তুই কিরম মায়ের সন্তান দেখ, যে মাতা প্রথম সন্তানকে পরিত্যাগ করে। এটা তো আমি বানিয়ে বলছি না ভাই, আমি বানিয়ে বলছি। এ তো সেই মেয়ে এসে বলেছে যে আমার মুখে আমার দিদা যেই বোতলটা ধরলো আমি এক চোঁতে পুরো দুধটা খেয়ে নিলাম, কারণ আমাকে খেতে দেওয়া হয়নি। প্রথম সন্তানকে পরিত্যাগ করেছে এমন একজন মা, এখনো পর্যন্ত সেই মেয়ে থেকে যে নাতি পাওয়া যায় তার নাম একবার করে না, এমন একজন মা। তোর আপব্রিঙ্গিং এর কথা কি বলিস, টিনার বাবাকে বারবার বলিস ড্রাইভার, তবু তো রোজগার করে আনছে। এর বাড়িতে কে চাকুরিজীবী কে আছে, কে কি রোজগার করে আনে? খালি আপুদের দয়া, তাও তো টিনা চলে গেছে বলে। আপুদের যদি এত দয়া এমনি থাকতো, তাহলে টিনা যখন 5 বছর ওই সংসারে ছিল তখন রজনীগন্ধা ফুল বেঁচে খেতিস তো। ওই তো খাবলা ধরা বাড়ি ছিল, ড্যাম্প বলে দেখা যায়, সেই ড্যাম্পের বাড়িতে তোর বুড়ো বাবাকে শুয়ে রাখিস শুধু ম্যাট্রেসে। পরবরিশের খোঁটা দিস না, শুধু ম্যাট্রেসে তোর বাবা শোয়। তোদের লুকিয়ে একটা চাদর এনেছিল, সেটাও হাফিস করে দিয়েছিস মা ছেলে মেলে নাকি? ওর বাবা কোথায়? আচ্ছা পরবারিশের কথা বলিস না ব্লগার, পরবারিশ বারবার আজকে দর্শকদেরও বলছে তারা কেমন পরিবারে, তারা কেমন মানুষ, সবার পরিবার ধরে টানা, সবার পরবারিশ ধরে টানা, এইভাবে টেনে নোংরামো করে কন্ট্রোভার্সি দেয়া। যেটুকু দর্শক আছে না সেটুকু সায়নারা টাটা বাই বাই করে চলে যাবে। পরবরিশের বারবার খোঁটা দিস না। কোন পরিবারে বাবা প্রথম সন্তানকে ঠকায়? ঠিক আছে, তোদের মিথ্যেটাই মেনে নিলাম যে তখন উপায় ছিল না, তাহলে মেয়েটাকে ঠকালি কেন? সম্পত্তি কেন তোর বাবা তোর নামে লিখে দিল? আর আজকে তোর বুড়ো বাপকে কেন তোর কাছে হাত পেতে টাকা চাইতে হয়? ডাক্তার দেখাতে যাবে বলে, আত্মীয়কে দেখাতে যাবে বলে তোর কাছে কেন টাকা চাইতে হয়? কোথাও বেড়াতে গেলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চৌকিদার পাহারাদার বলে 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 একটুখানি স্বাভাবিক করেছি ব্যাপারটাকে, না হলে কোথাও বেড়াতে গেলে
তুই তোর বাপকে পাহারাদার করে রেখে যেতিস বাড়িতে, মা নিয়ে টান টান করে বেড়াতে যেতিস, বাচ্চার মাকে বাড়িতে ফেলে, বাচ্চা শুদ্ধ ইয়েতে ফেলে, মামার বাড়িতে ফেলে, বাচ্চার ঠাকুমাকে নিয়ে বাচ্চার বাবা দীঘা গেছিল, সেগুলো বলে যাও যে আরবি। আর আরেকজন যে কি সে তার টাইটেলটা দেখি, মানে আইডিটা আমি দেখিনি। তো যাই হোক, এই সমস্ত ভিউয়ারদের মানসিকতা দেখো। আজকে বলছে মা মরা ছেলেটা, দুখানা কমেন্ট এসছে, আর ওই দুজনই কিন্তু আছে, ওই প্রথম জনকে সাপোর্ট করতে এই আরবি গেছে, গিয়ে বলছে যে থেকেও নেই তাকে মৃত বলে মেনে নেওয়াই ভালো, যে থেকেও নেই তার জন্যই বাচ্চা কিন্তু যেটুকু পাচ্ছে ওই ভালো বাড়িতে থাকা আর মানে যেটুকু সামান্য খাওয়া দাওয়া থেকেই নেই, মানুষটার জন্যই পাচ্ছে। বুঝতে পারছো, যে মানুষটা ওখানে আছে তাদের হাবভাবগুলো দেখো তো, ওখানে বাচ্চাটার লেখাপড়া হচ্ছে না, ভালো স্কুলে তাকে দেয় না, এতবার দর্শকরা বলছে, তবু বাচ্চা যেখানে পড়বে সেখানেই ব্লগিং করবে। আজও দেখো একটা কি সিট নিয়ে এসে ওখানেই কাটছে বসে বসে, ছেলেটা বারবার এরম করে করে দেখছে। অন্য ব্লগেও তো বাচ্চা দেখায়, তাদের বাচ্চার সঙ্গে এই বাচ্চাটা তুলনা করো তো, অনেক গ্রামের বাচ্চাও দেখায় কিন্তু। তো যাই হোক, মানে কতখানি নিচু মানসিকতা হলে একটা মানুষ বলতে পারে যে মা মরা বাচ্চা, বুঝতে পারছো? তো যাই হোক, এবং ব্লগার নিকা সেটা তো লাভ রিয়াক দেবে, আমি খেয়াল করিনি লাভ রিয়াক দিয়েছে কিনা। তো তোমরা এখন বুঝতেই পারছো কন্ট্রোভার্সি দেওয়ার জন্য ব্লগারের এত দুরবস্থা হচ্ছে, এখন দর্শকদের সঙ্গে ঝগড়া করতে হচ্ছে। কি বোকা ব্লগার না, দর্শকদের জন্যই তো ভিডিও চলে, দর্শকদের কেউ চটায়, দর্শকদের সঙ্গে কেউ ঝগড়া করে, দর্শকরা কেমন মানুষ না। আচ্ছা একটা কথা বলতো, ব্লগার ওয়াইটিতে কাজ করতে এলে একটা ইগনোরিং পাওয়ার রাখতে হয় না? তোর তো নাকি ইন্টারেস্ট নেই কেউ কোনো কিছু নিয়ে কথা বলার, তাহলে কেন বলতে আসিস রোজ? কারণ ভিউজ 5-এ নেমে গেছে না, 5K না 4K, 2 লাখের চ্যানেল টিনা করে দিয়ে গেল, তারপর সে ভিউজ যদি 5K-তে নামে তো একটু ইন্টারেস্ট তো দেখাতেই হয় কন্ট্রোভার্সি দেওয়ার জন্য। আর ইন্টারেস্ট দেখানোর জন্য এখন শুধু কমেন্ট ছাড়া আর কিছু নেই, ব্লগার দর্শকদের নিয়ে কামড়াতে বসেছে। এবং কন্ট্রোভার্সি দেওয়ার বাহানা কি, ছেলেকে নাকি হিংসে করছে, ওইটুকু বাচ্চাকে কেউ হিংসে করে? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা দেখো, তোমাদের মতামত দিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।